So hey guys, welcome to our channel Mr. and Mrs. Kilari Vlogs. So guys, আজকে হচ্ছে আমি রান্না করব ভাত, আলু পটলের তরকারি আর সাথে কিন্তু রুই মাছও থাকবে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে হচ্ছে ঝটপট দেখিয়ে দিই যে রান্না করছি আর তারপরে যে খাবো সেটাও হচ্ছে কিন্তু দেখাবো, ঠিক আছে? তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই। আর সকালবেলা আমি হচ্ছে চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু, তো ছোলা খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার লাঞ্চটা রেডি করছি। চলো লাঞ্চটা হচ্ছে রেডি করা দেখাবো আর সাথে হচ্ছে খাওয়াটাও দেখাবো। তো চলো। তারপরে হচ্ছে এই যে আমি প্রথমে হচ্ছে ভাতটা বসিয়ে নিয়েছি, তো রেডি করে। তো ভাতটা হয়ে গেলেই ততক্ষণ আমি এগুলো কাটাকুটা করে নেবো। তো এখানে পটল আলুর তরকারি করবার জন্য পটল আলু নিয়ে নিয়েছি। তো পটলের চোখলাগুলো ছাড়িয়ে মিডিয়াম সাইজ করে রেখে সুন্দর করে রেখেছি কেটে ধুয়ে। সেম আলুগুলো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। আর তারপরে আমি পটলগুলো কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পটল আলু ভেজে যদি পটল আলুর তরকারি করো তাহলে খুব সুন্দর লাগে খেতে, টেস্টি লাগে হেভি। তো তাই জন্যই আমি হচ্ছে পটল আলুর তরকারি করব বলে পটল আর আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি। সেম পটলের মতন করে আলুটাও হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে এই যে ব্রাউন করে ভেজে নিয়েছি। তো আরেকটু বাকি আছে, তো আরেকটু ভাজা হয়ে গেলেই আমি হচ্ছে তুলে নেব। পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো গাইস চলো পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। তারপরে পটল আলু ভেজে তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আদা বাটা আমি হচ্ছে কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি, হালকা হালকা করে ভেজেও নিচ্ছি একটু। তো মশলাটার সাথে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এবার এই গ্রেভিটা যে হবে, তো গ্রেভিটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে বানাবো তত টেস্টি হবে। তো আমি প্রথমে কষিয়ে নিয়েছি, দেখছো তেল বেরিয়ে আসছে মশলা দিয়ে। তারপরে আমি 1 কাপ, বেশি না 1 কাপ জল দিয়েছি, ঠিক আছে? তো একটুখানি জল দিতেই হচ্ছে মশলাটা দেখেছো কি সুন্দর গ্রেভি হয়ে এসছে। তো জলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে, মানে মশলাটা পুরো মানে সুন্দর করে হচ্ছে কষানো হয়েছে। তো তারপরে আমি পটল আলু দিয়ে দিয়েছি। তো পটল আলু এবার আমার একসাথে সব কষিয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে নিয়ে নিচ্ছি। আর এই দেখো পটল আর আলু ভেজে যেহেতু করছি, তো ভাজাতে আর কষানোতেই হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমাকে হচ্ছে বেশিক্ষণ লাগবে না পটলের তরকারি করতে। তো আমি হচ্ছে সব কিছু কষে নেওয়ার পর তারপরে আবার হচ্ছে 2 কাপ জল দিয়ে দিয়েছি। তো 2 কাপ মেপেই জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ হচ্ছে যদি বেশি জল দিই তাহলে বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। আমি যত একদম মানে পটল আলুর তরকারিটা একদম মাখা মাখা করবো সুন্দর, তাই হচ্ছে আমি 2 কাপ জল দিয়েছি। তো এইবার দেখো আমার পটলের তরকারি রেডি। আর এখানে আমি হচ্ছে তারপরে মাছটা রেডি হয়ে গেছে। তো এইবার দেখো পটল আলুর তরকারি মাছের ঝোল কি সুন্দর রেডি। আর মাছের ঝোলে কিন্তু ধনেপাতাও আছে। তো চলো এবার তাহলে ভাতটা বেড়ে নিই। তো এবার হচ্ছে লাঞ্চ করা যাক। এবার এই যে ভাত নিয়ে চলে এসেছি, এবার লাঞ্চ করতে বসেছি আর কি। তো ভাত নিয়ে নিয়েছি, এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি, মাছের পিসটাও খুব সুন্দর বড়। তো প্রথমে পটল আর আলুর তরকারি দিয়ে খেয়ে নেব, তারপরে হচ্ছে মাছ ভাজা মানে মাছের ঝোল দিয়ে আর কি খাবো, মাছের ঝোলের তরকারি। তো প্রথমে একটা আলু আর একটা পটল দিয়ে মেখে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে পটল আলুর তরকারিটা। তো দেখে তো লাগছে ভালোই হয়েছে আর কালারটাও সুন্দর আছে, কারণ আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম তাই। তো গাইস পটলের তরকারিটা তো খুব সুন্দর হয়েছে। তো পটলের তরকারি দিয়ে আমি পুরোটা খেয়ে নিয়েছি, ভাত আর কি হাফ। আর হাফ ভাতটা এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মাছ দিয়ে খাবো। তো একটুখানি আমি পটলের তরকারি দিয়ে একটু মাছ দিয়ে বেছে খাবো বলে মাছটা নিয়ে নিচ্ছি। মাছের পিসটা দেখো অনেকটাই হচ্ছে মোটা আছে, তো খুব ভালো চাকা পিস দিয়েছে আর কি, ভালোই মাছটা। তো
এটা হচ্ছে রুই মাছ তোমাদের যদি খেতে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে। আমারও ভালোই লাগে খেতে, তো আর খুব ভালো, বেশ টাটকা একদম, টেস্টটাও ভালো, খুব সুন্দর। তো মাছ দিয়ে ভরিয়ে ভরিয়ে একটু পটল আলুর তরকারি দিয়ে খেয়েছি। আর তারপরে হচ্ছে লাঞ্চ করে নেওয়ার পরে একটুখানি রেস্ট করছিলাম। তারপরে বিকেলবেলা হালকা খিদে পেয়েছিল, তাই বানিয়ে এগরোল বানিয়ে খেয়েছি। তো ভালো লেগেছিলো খুব রাত্রেবেলা এগরোলটা খেতে। তো এগরোল খেয়ে পেট ভরে গেছে, আর রাতে কিছু ডিনার করিনি, তো ওটা খেয়েই ঘুমিয়ে পড়েছি জল খেয়ে। কেমন লাগলো ভিডিওটা কিন্তু বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। টাটা।